আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সবার কাছে ভালো লাগবে, এটাই আশা করে আজকে ভিডিওটা শুরু করছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এই যে অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি আর সুজি রান্না করছি। অনেক দিন হলো সুজি রান্না করা হয় না, খেতে ইচ্ছা করছিল তো বানিয়ে নিলাম রুটি, সুজি আর সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি। আর অনেকগুলা আটা ছিল, সামনে যেহেতু রমজান মাস চলেই এসেছে তো অনেকগুলা আটা নিয়ে এসেছিল সামিউলের বাবা অফিস থেকে কিনে। তো ভাবলাম কিছুটা শেষ করে ফেলি, কতটা শেষ করতে পারবো জানি না, তো কিছুটা আর কি রুটি বানিয়ে নিয়েছি আর দেখা যাক কতটা শেষ করতে পারি। আর এই যে এখানে সামিউলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। আমার ছেলেকে আরবি পড়াতে আসে, সে হুজুরকেও দিয়ে দিয়েছিলাম, যেহেতু রুটি সুজি তৈরি করে নিয়েছি আজকে। সব সময় ওইভাবে নাস্তা দেওয়া হয় না, যেদিন রুটি পরাটা বানাই সেদিন একটু দিয়ে দিই। তো এই যে আমরা নাস্তা করে নিলাম সবাই। পরে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। এখানে এই যে আজকে মূলা, আলু আর মাছ দিয়ে রান্না করব। তো মূলাটা কেটে নিচ্ছিলাম, একটু মানে আঁশটা ছাড়িয়ে নিব। মূলাটা কিন্তু অনেক ভালো ছিল, খাওয়ার সময় অনেক ভালো লাগছে, মানে মিষ্টি ছিল অনেকটাই মূলাটা। তো আগে একদিনও নিয়ে এসেছিল সামিউলের বাবা, অনেক ভালো লেগেছিল, আবার আনতে বলেছিলাম তো নিয়ে এসেছে। তো আজকে এই যে মূলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কলমি শাক ভাজি করব। তো আমার প্রিয় আপু ভাইয়াদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভিডিওতে কেন ভিউ আসে না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কেন জানি ইদানিং আবারও দেখছি একেবারে ভিউ নেই বললেই চলে। আগের ভিডিওগুলা যাই হোক টুকটাক একটু দেখা যাচ্ছে ভিউ ছিল, কিন্তু খুব বেশি বলবো না, যা ছিল মোটামুটি ভালোই ছিল। এখন একেবারেই ভিউ হচ্ছে না, কেন জানি না। তো আমার ভিডিও এই 3-4টা ভিডিও ছেড়েছি, আপুরা ভাইয়ারা তো সবাই দেখেছেন, ভিউ একেবারেই নেই, কেন জানি না। জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব খারাপ লাগে, কেন বলেন তো? এত কষ্ট করে, আমরা তো সবাই জানি যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, তো অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, যদি ভিউ না হয় তাহলে মনটা না একেবারেই খারাপ হয়ে যায়। আমার তো একেবারেই ভিডিও দিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ভিডিও দিব না। তো আবার মানে ভালো লাগছিল না, বাসাতে দেখা যাচ্ছে অবসর টাইমটা আবার কিন্তু ভালো লাগে না। তো ইউটিউবে আসার পরে কিন্তু অনেক কিছু শিখেছি, দেখেছি, অনেকটাই অ্যাক্টিভ হয়েছি। আগে এতটা মানে ভালো লাগতো না, এতটা অ্যাক্টিভ ছিলাম না, যেটা সত্যি কথা। এখন পরিপাটি করে গুছিয়ে কাজগুলো করতে ভালোই লাগে, সবার দেখা দেখি। তো আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা নিজের চ্যানেলেরও ক্ষতি করবেন না আর অন্যের চ্যানেলেও ক্ষতি করবেন না, কারণ দেখা যাচ্ছে আমরা কিন্তু কারোর সহযোগিতা ছাড়া সামনে এগোতে পারবো না। কারণ কেউ যদি আমরা ভিডিওটা না দেখি, অল্প একটু কমেন্ট করি, আপনারও চ্যানেলের ক্ষতি, আমারও চ্যানেলের ক্ষতি। অন্তত 4 থেকে 5 মিনিট ভিডিও দেখবেন। আমি কিন্তু 4-5 মিনিট দেখি ভিডিও, এর নিচে আমি কখনোই দেখি না। মানে এর নিচেই বলতে উপরে পুরোটাও যদি আমরা না দেখতে পারি, অন্তত 4 থেকে 5 মিনিট দেখবেন ভিডিওটা, এতেও দেখা যাচ্ছে আপনারও ভালো হবে, তার চ্যানেলের জন্য ভালো হবে। কারণ জানি না কারা এমন করেন, অনেকেই দেখি যে ভিউ হয় না কিন্তু কমেন্ট করে চলে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে দেখতে, অনেক রকমই কমেন্ট আসে, কিন্তু ভিউ হয় না। তার মানে কি শুধুই কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে কি না জানি না। তো প্লিজ এমনটা করবেন না। আমি 3-4টে ভিডিও দিয়েছি গতদিন, সেইগুলা কিন্তু আমি যেটা সত্যি কথা খুব বেশি আপুদের সময় দিতে পারিনি, কারণ 21শে ফেব্রুয়ারি থেকে এই 3টা ভিডিও দিয়েছি। আপনারা যারা দেখেছেন অবশ্যই জানেন, তেমন একটা ভিউ হয়নি, কেন হয়নি জানি না। হয়তো আমি কারোর ভিডিও দেখতে পারিনি, কারোর বলতে সবারটা দেখতে পারিনি, কিছু কিছু আপুদের কিন্তু ভিডিও আমি পরে দেখে দিয়েছি। অনেকটা সময় হয় না ব্যস্ততার কারণে বা কোথাও গেলে কিন্তু ভিডিও দেখা হয় না, কিন্তু সময় সুযোগ করে কিন্তু আমরা পরে দেখে নিতে পারি। কিন্তু অনেক আপু ভাইয়ারা কি করে যে আমি ভিডিও না
দেখলে তারাও দেখা যাচ্ছে আমার ভিডিও দেখে না। কেন এমন করেন? আমি তো মানে আমরা যদি তার ভিডিওতে ঢুকি দেখলেই বুঝতে পারবো যে কত দিনের ভিডিও দেখিনি। সময় সুযোগ পেলে কিন্তু অবশ্যই দেখে দিব। আর এমনটা করা ঠিক না। দেখা যাচ্ছে ব্যস্ততার মাঝে যদি না দেখি, অনেকেই কমেন্ট করে করে শুধু ভিডিও দেখেন। আমি কিন্তু এমনটা কখনো করি না। আমার সামনে যেই ভিডিও আসুক না কেন, আপুরা দেখুক আর না দেখুক, যেইগুলো আমার নোটিফিকেশন অন করা আছে সেগুলো তো চলে আসে, সেইগুলো দেখে নিই। আর ইচ্ছা করলে কিন্তু 2 নাম্বারই করা যায়। আমি যদি সবার ভিডিওতে যে কমেন্ট করে চলে আসি, করা যায়, কিন্তু এমনটা করে কোনো লাভ নেই। কারণ আপনি যে কমেন্ট করে চলে আসবেন, যে সব আপুরা মনিটাইজেশন করেছে চ্যানেলটা, তারা বলে যে তার তো ক্ষতি হবেই, যে আপনি ভিডিও না দেখে শুধু কমেন্ট করে যদি চলে আসেন, নিজের চ্যানেলেরও ক্ষতি, তারও ক্ষতি। তো জেনে শুনে কিন্তু আমরা এই ভুলটা বরাবরই করে আসছি। অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করে, বিভিন্ন পেজে যে কমেন্ট করে। প্লিজ এটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা সবাইকে সাপোর্ট করব। আমরা কিন্তু একটা পরিবারের মতোই হয়ে গেছি। সবার ভিডিও দেখব, কমেন্ট করব, অন্তত যেটা হলে লাভ হবে অতটুকুই করি। পুরো ভিডিও না দেখেন, 4 থেকে 5 মিনিট দেখে আপনি চলে আসবেন, তাতে তারও পেজের উপকার হবে, আপনার জন্য ভালো হবে। এই যে কথা বলতে বলতে রান্না রিলেটেড কোনো তো কথাই বলতে পারলাম না। এখানে মূলাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি, আবার কলমি শাক ভেজে নিয়েছি। পরে সন্ধ্যায় আবারও একটু সেই সুশি পিঠা বলি আমরা, মানে সিমাই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম অল্প করে। বাড়ি থেকে রস এনেছিলাম, তো 1 পোয়া ছিল, পোয়াখানিক ছিল, আর দুধটাও ছিল 1 পোয়া। তো সেটা দিয়ে একসঙ্গে মিক্সড করে দারচিনি, তারপরে এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি ভালোভাবে। আমি এই যে দুধটা রসটা জাল দিয়ে পিঠাটা দিয়ে নিয়েছি। পরে এই যে খেজুরের গুড় আর দিয়ে নিব আর কি, নারকেল, সেটা দিলে তো বেশি মজা লাগে। তো এই পিঠাটা কিন্তু অনেক স্বাদ লাগে খেতে। আমরা তো সবাই জানি এই পিঠাটা কতটা মজা লাগে। তো আবারও খেতে ইচ্ছা করলো, এই জন্য বানিয়ে নিলাম। তো সব মিলিয়ে খুব বড় ভিডিও কিন্তু আমি দিই না, খুব ছোট ছোট ভিডিও দিই। যদি কারোর কোথাও কোনো অংশ ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। আমার আপুরা ভাইয়ারা কেন যেন লাইক দিতে ভুলে যান, লাইক দিবেন না। প্রথমেই লাইক দিতে চান না। প্রথমে যদি আমরা লাইকটা দিয়ে নিই, তাহলে কিন্তু ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকে। পরে দেখা যাচ্ছে অনেক সময় কমেন্ট করে বেরিয়ে যাওয়া হয়, ভুল হয়ে যায়, দিতে মনে থাকে না। তা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আমরা কারোর সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোতে পারবো না। আর আপনি অবশ্যই লাইক দিবেন, একটা লাইকই কিন্তু আমাকে আরও উৎসাহ করে আর কি ভিডিও তৈরি করার। আর আপনার লাইকটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছয় দেয়, অনেক দূরে আমাকে যেতে আরও সহায়তা করবে। অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আমি আবারও বলছি। তো এই যে আমার পিঠাটা দেখেন রান্না করা হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এই ঘন অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব, আর বেশি কমাতে যাব না, তাহলে একেবারে টেনে যাবে ঠান্ডা অবস্থা যখন হয়ে যাবে। তো এই যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা। আর আমার কথায় যদি কারোর মন খারাপ হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক খারাপ লাগছিল, আসলে ভিউ নেই। তো আমরা তো জানি কতটা কষ্ট হয়। তো সবাই সবার পাশে থাকবো, সামনে এগিয়ে যাব, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।